গভীর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে অনির্দিষ্টকালের হরতাল ডেকেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জুহা। জুহা, কী কারণে এই হরতাল ডাকা হয়েছে? ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি একটি উপজেলায়। এই উপজেলায় ৮টি ইউনিয়ন রয়েছে। ৮টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করার কথা ছিল। এখানে আজকে ১ তারিখে একটি কমিটি ইউনিয়নের কমিটি ঘোষণা করা হবে এবং ২, ৩, ৪ এবং ৫ তারিখে আরো ৩টি ইউনিয়নের কমিটি গঠন করার আর কথা ছিল। যেহেতু আজকে পহেলা ফেব্রুয়ারি, আজকে উপজেলার ২০০ ইউনিয়নের বিএনপির কমিটি গঠন করার কথা। এর আগেই অর্থাৎ ৩১শে জানুয়ারি রাতে জেলা বিএনপি এই কমিটিকে এই উপজেলার সম্মেলনকে কিন্তু স্থগিত করে। এই স্থগিত করার পরেই এইখানকার যে নেতা কর্মীরা ছিলেন তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে যান এবং ক্ষিপ্ত হওয়ার পরে তারা কিন্তু এক পর্যায়ে এই উপজেলায় আজকে অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দেন। এ কারণে আমরা আজকে সকাল থেকে লক্ষ্য করছি যে এই বালিয়াডাঙ্গি উপজেলার আর বিভিন্ন পয়েন্টে কিছু নেতা কর্মী রাস্তায় পিকেটিং করছেন এবং পথচারীদের কিন্তু বাধা প্রদান করছেন। আর এবং এই ইউনিয়নের ২০০ ইউনিয়ন শুধু নয়, আরো ৩টি ইউনিয়নের মোট ৪টি ইউনিয়নের সম্মেলন স্থগিত করা হয়েছে। আমরা যেটি জেলা বিএনপির মাধ্যমে জানতে পেরেছি, এই দীর্ঘদিন অর্থাৎ এই বালিয়াডাঙ্গি উপজেলাটি ঠাকুরগাঁও ২ আসনের অন্তর্ভুক্ত। এই উপজেলায় দীর্ঘদিনও কিন্তু কমিটি ছিল না, অর্থাৎ ৭ বারে কিন্তু আওয়ামী লীগের এমপি থাকার কারণে দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল। এ কারণে কিন্তু ওই উপজেলাটিতে বিএনপির কোনো কেউ কিন্তু সেইভাবে কমিটি প্রকাশ করতে পারেননি, কোনো দলীয় কার্যক্রমও কিন্তু সেইভাবে চলছিল। তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা যুক্ত হব।